নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষে হিতৈষী বন্ধু শেখ আমির আলী। আজ 14 জুলাই সোমবার 2025। তো আমি এই বাংলা চ্যানেলেও বলবো আপনাদের সকলকে, আমার ব্যাকের 1.5-2 মাসের ভিডিও আপনারা চালিয়ে দেখে নেবেন। তাতে আমি কি বলেছিলাম? আমি একটাই কথা বলেছিলাম, সেল ফাস্ট, সেল ফাস্ট, সেল ফাস্ট। তো আমি যখন সেল ফাস্ট বলতাম তখন আমার ভিডিওতে ভিউজ হতো না। সত্যি কথা বললে, সত্যি আত্মসমালোচনা করা সবাই সহ্য করতে পারে না। ভিউজ হতো না বলে আমি মিথ্যে বলিনি, সত্যিই বলে এসছি। তার মাঝখানে এই রানিং যে বৃষ্টিটা হচ্ছে, 1 সপ্তাহ 10 দিন আগে আমি বলেছিলাম যে 50-100 টাকা মার্কেট বাড়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে প্রতিটা সবজির দাম বাড়া। সেই হিসাবে আমার একটা আইডিয়া ছিল যে আলুর দামটা বাড়বে, কিন্তু বাংলা যে মার্কেটটা উঁচুতে তুলে রাখবে সেই পজিশন বাংলার নেই। অনেকে ফোরের দিকে গালাগালি দিচ্ছে, যেনারা ফোরের দিকে গালাগালি দিচ্ছে তেনারা আলুর সম্বন্ধে কিচ্ছু বোঝেন না। তার কারণ হচ্ছে যে ফোরেদেরও কিছু করার নেই, আর যেনারা ভিন রাজ্যে আলুটা পাঠিয়ে ব্যবসা করেন তেনাদেরও কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে আজকের কারেন্ট খবর, ফারুকাবাদে সব থেকে লো যে দামটায় আলু বিক্রি হয়েছে সেটা হচ্ছে খেয়াতি আলু, চাষির দাম 150 টাকা। টপ কোয়ালিটির আলু বলতে যেটা বোঝায়, বাংলার টপ নয়, উত্তরপ্রদেশের টপ যেটা বলতে বোঝায় যে সব আলুটার সমান সাইজ 19-20, আর কোনো দাগি পচা সবুজ কিচ্ছু থাকবে না, 53 কিলো ওজন। সেই আলুটার ফ্রি বন্ডের দাম হচ্ছে 250 টাকা। ফুল ডালা আলুর খেয়াতি আলু, হাইব্রিড, তার দাম হচ্ছে 250 টাকা। চিপসোনা আলুর পজিশনটা কোথায় এসেছে দেখুন। চিপসোনা সুপার কোয়ালিটির মোটা আলুটার বন্ডের দাম আছে 300 টাকা। আর যেটা একটু ক্যাচআপ আছে, একটু মাঝারি আছে, একটু মিডিয়াম আছে, সেই আলুটার দাম কত? সেই আলুটার দাম 200 টাকা, 220, হাইয়েস্ট 300 টাকা। আচ্ছা, এইবারে হচ্ছে আপনার সিন্দুরি আলু, যেটা আমাদের জ্যোতির সঙ্গে যেটা পাল্লা দেওয়া হয়, সেই জ্যোতি আলুটার আজকে দাম আছে আপনার, এটা কন্নৌজ ডিস্ট্রিক্টের কথা বলছি, কন্নৌজ ডিস্ট্রিক্ট আর বারাবাঁকি ডিস্ট্রিক্ট, এই দুটো ডিস্ট্রিক্টে লাল আলুর চাষটা বেশি হয়। লাল, আর এবছর বেশিরভাগ কৃষক করেছেন চিপসোনা 1, চিপসোনা 3, চিপসোনা প্রজাতিটা বেশি চাষ করেছেন। তো এই জায়গায় কন্নৌজ ডিস্ট্রিক্টের গুরুসহায়গঞ্জ থানা এরিয়ায় যত স্টোর আছে, যদি তর্কের খাতিরে ধরি যে একটা থানা এরিয়া স্টোর আছে 200টা, 150টা ধরুন, একটা থানায় 150 কথা ধরি, 100 থেকে 150 স্টোর আছে, তো মোটামুটি সমস্ত স্টোরে দেখবেন 80% প্লাস হচ্ছে সিন্দুরি আলু। আর এবছর চিপসোনাটা করেছে বলে 20% চিপসোনা, তা না হলে 95% সিন্দুরি লাল আলু, হল্যান্ড সিন্দুরি মিলিয়ে 95% থেকে 98%, আর 2% আপনার হাইব্রিড আলুর চাষ হতো। তো সেই সিন্দুরি আলুর মার্কেটের পরিস্থিতিও খুব খারাপ। এখন
একমাত্র মার্কেট স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে খান্দলি ডিস্ট্রিক্ট আগ্রার খান্দলি স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? খান্দলির আলুটা হচ্ছে কালারফুল, চকচকে আলু। আর খান্দলি থানা এরিয়ায় যত জমি আছে একটাই চাষ হয় আলু, আলু ছাড়া দ্বিতীয় কোনো চাষ হয় না, বাকি সারা বছর জমিটা পড়ে থাকে। তো সেই খান্দলির আলুটা কোথায় লোড হয়? তিরচি মান্ডি, ত্রিশুল মান্ডি, এটা হচ্ছে আপনার দক্ষিণ ভারত, কেরালায় কালারফুল চকচকে আলু চাই। কেরালার মান্ডিতে একমাত্র ওখানে 22 টাকা 23 টাকা কিলো বিক্রি হচ্ছে আগ্রা খান্দলির আলু। তাই বলে ওই আলুটা আপনি চেন্নাই মান্ডিতে ওই দামে বেচতে পারবেন না, ওই আলুটা আপনি ব্যাঙ্গালোর মান্ডিতে ওই দামে বেচতে পারবেন না। ব্যাঙ্গালোর মান্ডিতে 12 টাকা 14 টাকা কিলো বিক্রি হচ্ছে, চেন্নাই মান্ডিতে 14 টাকা 15 টাকা কিলো বিক্রি হচ্ছে। আর আজকে আলিগড়ে যে দামে আলু বিক্রি হয়েছে, ফারুকাবাদেও সেই দামে আলু বিক্রি হয়েছে। আলিগড়ে 37-97 200 টাকা বস্তা ফ্রি বন্ড, 200 টাকা ফ্রি বন্ড বিক্রি হয়েছে আলিগড়ে। সুপার আলু 200 টাকা প্যাকেট, 200 টাকা থেকে 250 টাকা হাইয়েস্ট। 37-97 আলু, হাইব্রিড নয়, 37-97 হাইব্রিড চিপসোনা সব 19-20 সমান দাম হয়ে গেছে। এবছর চিপসোনা আলুটার চাষ সারা উত্তরপ্রদেশে বেশি আছে, হাইব্রিড আলুর চাষ আছে কিন্তু তার থেকে তুলনায় অনেক কম। তো তাতে করে আজকে আলিগড়ের কৃষকও কাঁদছে, ফারুকাবাদের কৃষকও কাঁদছে, বারাবাঁকির কৃষকও কাঁদছে। আজকে যদি উত্তরপ্রদেশের মার্কেটটা ভেঙে যায়, গোয়ার আলুটা কোথায় বিক্রি হবে? বিহার, ঝাড়খণ্ড। ওনারাও আলুটা কোথায় পাঠাবেন? কমাকমতি যে আলুটা পুরো উত্তরপ্রদেশের কোথায় যায় না? বিহার, ঝাড়খণ্ড। তো এই বিহার, ঝাড়খণ্ড আর হচ্ছে আসাম, উড়িষ্যা, বাংলার মার্কেট, কিছুটা ইউপির আলু আসে। তো যদি বাংলার আলুটা উড়িষ্যার ভুবনেশ্বর মার্কেটে উঁচু দামে বিক্রি হয়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিনে ইউপির গাড়ির লাইন হয়ে যাবে। অতএব তেনারাও মার্কেটটা বাড়িয়ে বেচতে পারছেন না। অতএব সকল কৃষককে বলবো যে আলুটা নিয়ে, যিনি আজকে আলুর ফোরে, তিনিও কৃষকের ছেলে, আপনারই বাড়ির ছেলে, তাকে গালাগালি মনে মনে দেবেন না, আর তাকে চোর অপবাদও দেবেন না। যিনি আলু ট্রেডিং করে তিনিও আপনার বাড়িরই ছেলে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, কোনো ব্যবসাদার চায় না মার্কেট ডাউন হোক, কোনো ফোরে চায় না মার্কেট ডাউন হোক। তার কারণ হচ্ছে নিম্নমুখী মার্কেট হলে বন্ড ছুঁলেই লস, ঊর্ধ্বমুখী মার্কেট হলে বন্ড ছুঁলেই লাভ। তো এবছর নিম্নমুখী মার্কেট। আমাকে ফোনে একজন বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার যে নতুন সংগঠন করছে তাতে করে আলুর ক্ষতি হবে, স্টোর ইন্ডাস্ট্রির ক্ষতি হবে। তো আমি বলি না, সংগঠন একটা জায়গায় 10টা হতে পারে, যত সংগঠন বাড়বে তত আলুর পক্ষে ভালো, কোল্ড স্টোরেজ শিল্পের পক্ষে ভালো। তার কারণ কথা হচ্ছে যে কেউ ভুল করলে আর একজন টিপে ধরবে। যে কেউ ভুল করলে আমি শেখ আমির আলী, আমি তাকে ছাড়ি না, আমি তার গলাটা টিপে ধরি, যেই ভুল করুক। মুখ্যমন্ত্রী ভুল করেছিলেন, তেনাকেও আমি ছেড়ে কথা বলিনি। আমার জেল হোক, ফাঁসি হোক, আমি তার ভয় করিনি, কারোর ভয় করে নাই আমি।
কোনো ব্যবসাদার কোনো জায়গায় যদি মার্কেট ডাউন রেখেছে, তেনাদিকেও আমি ধরেছি যে আপনারা কেন মার্কেটটা ডাউন রেখেছেন। এবছর কুমরুলকে অনেকবার বলেছি, কুমরুল মার্কেট বাড়ায়নি, কুমরুলের মার্কেট বাড়ানোর কোনো পজিশন ছিল না, তাই বাড়াতে পারেনি। যদি ওনাদের পজিশন থাকতো ওনারাও নিশ্চয়ই মার্কেট বাড়াতেন। তো ওনাদের মার্কেট বাড়ানোর পজিশন নেই, কোনো মোকামে কারোর মার্কেট বাড়ানোর পজিশন নেই। যেহেতু আমাদের যা কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি তার ডবলের বেশি উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি। উত্তরপ্রদেশের কোল্ড স্টোরেজের ভাড়া হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা। সব থেকে হাইয়েস্ট ভাড়া হচ্ছে বিল্লোর। বিল্লোর হচ্ছে কন্নৌজ ডিস্ট্রিক্টের একটা থানা এরিয়ায়। সেই বিল্লোরের প্যাকেটে ভাড়া হচ্ছে 170 টাকা। বিল্লোরের কৃষকদের কি অবস্থা, ক পয়সা পাবেন 170 টাকা স্টোর ভাড়া দিয়ে? উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্টোর ভাড়া। সুগার ফ্রি চেম্বারের ভাড়া হচ্ছে 150 টাকা, 145 টাকা, 140 টাকা। আর আমাদের যেমন মিষ্টি চেম্বারের আলু, এইরকম চেম্বারের ভাড়া হচ্ছে 120 টাকা। গত বছর যেনারা নতুন চেম্বার করেছিলেন তেনারা 60 টাকা ভাড়ায়, শুধু 60 টাকা ভাড়ায় আলু রেখেছিলেন চেম্বার ভরানোর জন্য। তো যাই হোক, এবছর ম্যাক্সিমাম সবারই স্টোর ভরে গেছে, নতুন পুরনো সব ভর্তি। সেই জন্যই আজকে মার্কেটটার এই পরিস্থিতি, যার জন্যই আমি বলেছিলাম সেল ফাস্ট, সেল ফাস্ট, সেল ফাস্ট। আর এক ভদ্রলোক বাংলার জনপ্রিয় ইউটিউব চ্যানেল, নাম বলছি না, সেই চ্যানেলে উত্তরবঙ্গ থেকে ইন্টারভিউ দিয়েছিলেন 700 টাকা বন্ডের দাম হবে। 700 টাকা বন্ড কেন, 1000 টাকা বন্ডের দাম হবে, হোক। কিন্তু আজকে যিনি 300 টাকা লোন নিয়েছিলেন, 250 টাকা লোন নিয়েছিলেন, আজকে সেই কৃষক বা সেই ব্যবসাদারের আলুটা থাকবে তো, স্টোর মালিক রাখবে তো? যিনি 700 টাকা বন্ডের স্বপ্ন দেখিয়েছিলেন তেনার কাছে আমার প্রশ্ন, যিনি 300 টাকা লোন নিয়েছেন আজকে তেনার আলুটা থাকবে তো? তিনি যদি না বেচেন সেই আলুটা থাকবে নাকি? তেনাকে বলবো তিনি অন্য যে কোনো চ্যানেলে তিনি আমার এই প্রশ্নের উত্তর দেবেন। তো যিনি 250 টাকা থেকে 300 টাকা যে ব্যবসাদার লোন নিয়ে আলু রেখেছে তার আলুটা থাকবে তো? তার আলুটা থাকার গ্যারান্টি আপনাকে দিতে হবে যে হ্যাঁ তার আলুটা থাকবে। যদি থাকে তাহলে 700 টাকা বন্ডের দাম হলে অবশ্যই আপনি 1 লক্ষ টাকা পুরস্কার আমার কাছ থেকে পাবেন। কিন্তু তা না হলে যদি তার আলুটা আজকে কোল্ড স্টোরেজ মালিক বিক্রি করে দেন তাহলে তাদের যে ক্ষতি হবে এই ক্ষতির জন্য সম্পূর্ণ আপনি দায়ী থাকবেন, আপনি দায়ী থাকবেন। তার কারণ হচ্ছে আলুর ব্যবসাটা বাড়ির টাকায় হয় না। আলুর ব্যবসা, আলুর লোড যিনি করবেন তেনার যত টাকায় থাক তেনাকে লোন নিতেই হবে কোল্ড স্টোরেজ থেকে। আর কোল্ড স্টোরেজের মালিকদিকে কোথায় থেকে লোন নিতে হয়? তেনারাও টাকার পাহাড়ে বসে নেই, তেনাদিকেও সিসি লোন ব্যাংক থেকে তেনাদিকে নিতে হয়। তেনাদেরও লোনের টাকা, তেনাদেরও লোনের টাকা। যে বছর দাম উঁচু থাকে সেই বছর তেনাদিকে আবার অন্য জায়গা থেকে লোনের উপরে আরো লোন তেনাদিকে নিতে হয়। অতএব আপনি 700 টাকা স্বপ্ন দেখিয়ে আজকে কত ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিলেন, এটা একবার ভেবে দেখবেন। এটা আপনি বলেছিলেন আর আমি বলে আসছি সেল ফাস্ট, সেল ফাস্ট। আমাকে পাগল বলেছে, খ্যাপা বলেছে, অনেকে অনেক কিছু কথা বলেছে, বলুক, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেল দেখে বলি বলে, আমিও তাদেরকে ভালোবাসি। আজকে সকলে বুঝুন যে আমির ভাই সেল ফাস্ট কথাটা বলেছিল, আগে বিক্রি করলে ঠিক হতো না। আজকে আমরা ওই 700 টাকা স্বপ্ন দেখে পিছিয়ে এলাম, আজকে আমার ঘটি বাড়ি তো সবই চলে গেল। তিনি যা মর্গেজ করে একটা ঘর বাড়ি মর্গেজ করেছেন, সেই বাড়িটা মর্গেজ থেকে সিসি লোন নিয়েছেন, সিসি লোনের টাকা আলু রেখেছেন, আবার
বাকি 50% টাকাটা কোল্ড স্টোরেজ থেকে লোন নিয়েছেন। কোল্ড স্টোরেজ মালিক তো আলুটা বিক্রি করে তেনার টাকাটা তুলে নেবেন, আর যিনি ব্যাংকের সিসি লোন করেছিলেন তেনার টাকাটা কোথায় যাবে? তো যাই হোক, কোনো কথা বলতে গেলে ভেবেচিন্তে বলতে হয়। তো আজকে যে পরিস্থিতিতে আলু মার্কেট এসে গেছে বা আগামী দিনে আরো যেটা হবে, যেটা হতে চলেছে, সেটা নিয়ে আমার কিছু বলার নাই। আপনার আলু, আপনি যেটা করলে ভালো হবে সেটা করবেন, আমি আর কিচ্ছু বলবো না। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।